রমজান মাসে আমাদের মূল যেই কাজটা যেভাবে আমাদের আসলে করা উচিত সেটি হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেভাবে কাটিয়েছেন ঠিক আমাদেরকে সেভাবেই কাটানো উচিত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিধানকে খুব ভালো করে বুঝেছেন এবং উপকারটা তিনি বুঝেছেন এবং করে জাতির সামনে রেখেছেন। তাহলে আমরা দেখি, প্রথম সিয়াম সাধনা করা, এবং সিয়াম সাধনার ক্ষেত্রে খাবার অবশ্যই খাবারের মধ্যে পরিমিতিবোধ রাখা, একেবারে অনেক বেশি খাবারে নিজেকে ব্যস্ত না রাখা, বাসাবাড়িকে আসলে এই খাবারের জন্য সেহেরির বিভিন্ন আইটেম, ইফতারির বিভিন্ন আইটেমে আমাদের মা বোনদেরকে ব্যস্ত না রেখে তাদেরকে বরং একটু সুযোগ দেওয়া, তাদেরও তো ইবাদত করা লাগবে, এজন্য খাবারের আইটেম কম করা এবং রোজাটাকে পরিপূর্ণভাবে করার জন্য আমাদেরকে সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এবং নিয়মিত তিলাওয়াত করা। যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করতে জানেন কমপক্ষে 1 পারা তিলাওয়াত করা চাই। যদি তিনি পড়তেই না জানেন তাহলে পড়াটা শেখা চাই। প্রথমে তিনি বর্ণমালাগুলোকে শিখবেন, তারপরে তিনি কোরআনকে রিডিং পড়া জানবেন, তারপরে যিনি কোরআনকে রিডিং পড়তে জানেন তিনি অর্থসহ কোরআনকে বোঝার চেষ্টা করবেন। যিনি অর্থসহ কোরআনকে পড়তে জানেন তিনি কোরআনের অর্থগুলোর মর্ম উপলব্ধি করার চেষ্টা করবেন। কারণ কোরআনের এক শব্দের মধ্যে এত পরিমাণ গভীরতা, সেই গভীরতায় তলিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এইভাবে কোরআন মানে রমজান পুরোটাই কোরআন কেন্দ্রিক হওয়া চাই। মানে কোরআন এবং রমজান দুটাকে যেন আলাদা না করা হয়। ইফতার যত্নের সাথে করা চাই। ইফতার করার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, অন্যান্য ধর্মের লোকজন ইফতার করতে গিয়ে দেরিতে ইফতার করতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছে। তিনি বলেছেন, যখন আজান হবে তাৎক্ষণিক তুমি ইফতার মুখে দাও, তুমি এটা দেখাও যে আমি কেবল এতক্ষণ পর্যন্ত ইফতার করিনি, খাইনি, তোমার হুকুমের সামনে আমি নত ছিলাম, এখন তোমার হুকুম হয়েছে খাওয়ার, আমি ঝাঁপিয়ে পড়েছি। মানে টোটালি একটা কমান্ডিং সিস্টেমকে মানে বোঝানোর জন্য এইভাবে ইফতারটা করা উচিত। একই সাথে কিয়ামুল লাইল, রমজানে তারাবির নামাজের পরে নিয়মিত কিয়ামুল লাইল করা চাই। আমরা সলাত ও তাহাজ্জুদ পড়া চাই। তাহাজ্জুদ হলো এমন এক আমল যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদাপূর্ণ জায়গা দান করেন। সুতরাং আমাদের বিভিন্ন কাজের কারণে, ক্লান্তির কারণে যখন আমরা রাত্রিতে ঘুমাই, আমরা ভোর রাতে উঠতে পারি না, কিন্তু এখন তো সাহরির জন্য উঠতেই হচ্ছে, উঠতে পারছি, ওই সময়ে কমপক্ষে 2-4 রাকাত নামাজ আমার দ্বারা হয়ে যাক। কমপক্ষে আমরা আল্লাহ তাআলাকে জানান দিই যে আমরা কিন্তু এই সুযোগ পেয়ে তোমার দরবারে আমরা নত হয়েছি। তো যে ব্যক্তি রমজান পেল আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারলো না, আসলে দুর্ভাগা এবং হতভাগা তার মতো কেউ নেই। এভাবে আমাদের আসলে রমজানটাকে মূল্যায়ন করা উচিত।